বন্ধুরা, রিতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। রোজের মতন আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যা এখন কনকনে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে পিঠা বানাবো না, এটা কখনো হয়? তা আমি আজকে একদম নতুনত্বভাবে একটা ভাপা পিঠা বানাবো, যা চালের গুঁড়িও দিও না আর সুজি দিয়েও বানাবো না। আমি বানাবো একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদ, মানে অন্যরকমভাবেই আমি পিঠেটা বানাবো আমি আজকে চিড়ে দিয়ে আজকে একটা ভাপা পিঠা বানাবো। পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন আমি ততক্ষণ একটু এটা ভিজিয়ে নিয়ে আসি। আর একটা কথা, লাইক কমেন্ট তো করবেন প্লিজ, শেয়ার করার অনুরোধ রইল। একটা মানে শেয়ার করলে কত উৎসাহ, মানে আমি আনন্দ পাবো, যে আরও নতুনত্ব রেসিপি করার আমার আগ্রহ থাকবে। আর কে কোথা থেকে করছেন সেটাও কমেন্ট করবেন প্লিজ। কমেন্ট করলে কি হবে, আমি যখন নেক্সট ভিডিও করবো তাহলে আমি নামটা বলতে পারবো কে কোথা থেকে আমাকে কমেন্ট করেছে। চলুন এটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আমি ধুয়ে নিয়ে এসেছি। এটা যেহেতু আমার মোটা চিড়া, আপনারা পাতলা চিড়ে দিয়েও করতে পারেন। আমি মোটা চিড়ে নিয়েছি, কেন আমার এটা হাতের সামনে ছিল তাই আমি মোটা চিড়া নিয়েছি। তার সঙ্গে কী নিয়েছি, আমার এখানে দুটো নারকেল আছে, আর এখানে পাটালি গুড় আছে। আমি এগুলো দিয়ে করছি। এগুলো আমি এখন জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, এটা ভিজুক, ততক্ষণ আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এটা আমি ভিজুক 10-15 মিনিটের জন্য ভিজুক, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি পুরটা বানাচ্ছি। চলুন আমি কি করব, এই কিছুটা গুড় আমি এখানে, যেহেতু আমার এখানে হাফ বাটির মতন আমার নারকেল আছে, আর আমি এই নারকেলটা দিয়ে দিলাম কড়াতে। আর তার সঙ্গে কি করব, দেখুন আমি নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে। আর এখানে কী করবো, এই গুড়টা দিয়ে দেবো। একটু মিষ্টি, আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে একটু মিষ্টি বেশি করে দেবেন, আর যদি কম খান তাহলে কম করে দেবেন। আমি একটু বেশি মিষ্টি দিলাম। পিঠাটা আমি দুরকমভাবে ভাপা করব। আমি পাকটা করে নিয়ে আসছি। দেখুন পাক হয়ে এসছে, আরও 5 মিনিটের মতন। খুব তাড়াতাড়ি হয়েছে কেন, আরও তাড়াতাড়ি করার জন্য আমি গুড়টাকে গ্রেট করে নিয়েছিলাম। এবার এটার মধ্যে কি করব, আমি একটু এই সাদা তিল, সবাই জানে সবাই তিল কত উপকার, আমি গুড়ের মধ্যে তিল দিয়ে দেবো একটু এই পাকটার মধ্যে। তাহলে কী হবে, যখন দাঁতে পড়বে খেতে খুব ভালো লাগবে। বিশ্বাস করেন, এরকম একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার পাকটা আরেকটু হতে বাকি আছে, আমি তারপরে নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমার পুরো হয়ে গেছে। আর তিল দেওয়াতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। আমরা তিলের নাড়ু খাই তো গুড়ের, সেরকম খুব ভালো লাগবে এই গুড়ের মধ্যে তিল দেওয়াতে। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার কি করবো, এটা একটু ঠান্ডা হতে দেবো, আমি থালে ঢালছি। আমি তখন দেখলাম ভিজিয়ে রেখেছিলাম চিড়াটা, আমার চিড়েটা সব জল টেনে নিয়েছে, দেখুন একটুও জল নেই। এবার আমি এটাকে কি করব, মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখুন জল নেই, আর এটা আমি জল দিয়ে পেস্ট করব না, ঠিক আছে? আমি এটা পেস্ট করে আমি নিয়ে আসছি, দেখাচ্ছি। দেখুন আমি এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন এরকম পেস্ট হবে, এরকম মিহি হবে, কিন্তু জল দেওয়া চলবে না, একদম মিহি এরকম। এবার আমি এটা গামলায় ঢেলে নেব। আর আমার পুরটাও হয়ে গেছে, আমি নাবিয়ে দিয়েছি, বললাম ঠান্ডা করতে দিই, ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি বার করে নিয়ে আমি দেখাচ্ছি কী কী দিচ্ছি এটার মধ্যে। দেখুন আমি ঢেলে নিয়েছি, এখন ওখানে এই যে ঢেলে নিয়েছি। এরকম আপনারা ভয় পেয়ে যাবেন না যে এরকম পাতলা হয়ে গেল কেন, কোনো অসুবিধা নেই, পাতলা হয়ে গেছে। পাতলা মানে আঠা আঠা চিপচিপে হয়ে গেছে, চিপচিপে হোক, কোনো অসুবিধা নেই। আমি দেখাচ্ছি এটা কী করে আমি টাইট করছি। আর এটা মিক্সি থেকে বার করে আমি সব নিয়ে আসছি। এই যে এরকম চিপচিপা হয়েছে, চিপচিপা হোক, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে আমি, যেহেতু আমার অনেকটাই আছে, এখানে 250 গ্রাম চিড়ে আছে, আমি এখানে 4 চামচ আগে ময়দা দিচ্ছি। 4 চামচ চালের গুঁড়ো দিচ্ছি না, আমি সুজিও না, এটা ময়দা 2 চামচ, এই 3 চামচ, আগে 3 চামচ দিয়ে দেখি। আর এখানটা কি করব, বেশি চিপচিপা হলে একটু ঘি দিয়ে দেবো, তাহলে একদম চিপচিপা বন্ধ হয়ে যাবে। বড় চামচে 3 চামচ দিয়েছি, এই ভাত খাওয়ার স্পুনগুলোতে এটা নিয়ে 4 চামচ আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। ঘি দিলে কি হবে, হাতের থেকে এগুলো সব ছেড়ে যাবে।
ঘি দিয়ে দিলাম। আমি মেখে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমার চিপচিপে হয়ে গেলে কিন্তু ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, জানি সবাই করতে পারে। এই যে আমি একটুখানি ময়দা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার দেখুন আমি এরকম করে মেখে নিয়েছি, এই যে এরকম হবে ঠিক সেম। একটু ঘি দিয়ে নিয়েছি হাতে, ঘি দিয়ে তারপর ভালো করে মেখে নিলাম। 4 চামচের মতন ময়দা দিয়েছি, দেখিয়েছি আমি ভালো করে মেখে নিয়ে আসলাম। এবার এইটা কি করব, আমি প্রথমে 2 রকম করবো, আমি বলেছিলাম। একটা প্লেট নিয়ে আসি, প্লেটটা এবার 3টে গোল্লা আমি করেছি। আমি 2 রকম করবো বলেছি। আমি প্রথমে মানে নারকেল দিচ্ছি না, আমি শুধু এই গুড়গুলো দিচ্ছি। হ্যাঁ, এই চাকা গুড়গুলো দিচ্ছি। এটা যখন ভাপাবো এর ভিতরে এত সুন্দর রস হয়ে থাকবে, রস ঢুকে থাকবে, খুব ভালো লাগবে এই জিনিসটা খেতে। আমি বানাচ্ছি, দেখুন আমি একটা একটা করে বানিয়ে করে করাবো। এই দেখুন লম্বা লম্বা করে করছি, আমি করে নিয়ে আমি দেখাচ্ছি। কয়েকটা এগুলো করবো, কয়েকটা অন্যরকম করে করবো। এই যে বাটির মতন করে আমি এই ভেতরে এটা দিচ্ছি। আমি কোনো ডিজাইন ফিজাইন কিছু করব না, কেন করছি না, আমি একটুখানি এটা রসে একদম টই টুম্বু করবো। শীতে পাটালি গুড় খাবো না, এটা কখনো হয়? পাটালি এই ঠান্ডায় তো খাবো, আর ভালোও লাগবে খেতে। এটা যখন আমি আগে বানিয়ে তারপরে আপনাদের, নাহলে বলবেন আগের থেকেই বেশি বকে ফেলছি। আমি বকবো না। আমি এগুলো সব ভাপা বানাবো। চলুন আমি রেডি করে নিয়ে আসছি এটা ওদের সামনে। এটা এরকম চ্যাপ্টা থাকবে অনেক রকম। দেখুন এগুলো কিন্তু ভালো করে মাখতে হবে, না মাখলে কিন্তু ফেটে ফেটে যাবে। আমি দেখুন আমার একটাও ফাটা নেই সাইডগুলো। আমি 2 রকম ভাবে বানাচ্ছি। এবার আমি এরকম ভাবে একটা এরকম চ্যাপ্টা মতন করলাম। এই চ্যাপ্টা মতো আমি ভাপা, এই দেখুন আমি এগুলো ভাপা বসিয়ে দিয়েছি। দেখুন এখানে তো আমি ঘি মাখিয়ে নিয়েছি, এখানে ভাপা বসিয়ে দিয়েছি। এবার এই ভাপাটা 20 মিনিট হোক, তারপরে আচ্ছা আপনাদের এই দেখুন। আর একটা আমি বলেছিলাম 2টো নারকেলের এইটা আমার। এবার আমি কি করব, একটু ময়দা দিয়ে আমি বেলেছি, হাতটা পুরো তেল তেল হয়ে গেছে। দেখুন এবার কি করবে, এটা এরমভাবে আমি রোল করে দেবো, আচ্ছা সুইচ রোল যেরকম হয় সেরকম। এই দেখুন এটা এরকম করে খুব সাবধানে আলতো হাতে একদম করতে হবে। এবার কি করব, এবার আমি এটা ভাপা বসিয়ে দেবো। দু পাশটা একটু একটু বেরিয়েছিল বলে আমি একটু কেটে দিলাম। এবার কি করবো, আমি তো গ্যাসে বসিয়ে দিয়েছি জল। দেখুন এবার এটাও আমি ভাপা বসিয়ে দিই। দেখুন আমি 2টো ভাপা বসিয়ে দিয়েছি, হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম এটা বেলার জন্য, আর একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, ময়দা দিয়ে বেলেছি। এবার এটা আমি কি করব, 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। একদম এটা ঢাকা রইল, একদম 20 মিনিটের জন্য হয়ে নিক, তারপর নিয়ে আসছি আপনাদের সাথে। দেখুন আমার পুরো হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। দেখুন এটা হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে, দেখেছেন শক্ত হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। আমি সব রকম একটা একটা করে বানিয়েছি, একটা গোল, একটা চ্যাপ্টা, একটা এরকম লম্বা টাইপের, আমি সব দেখাচ্ছি নাবিয়ে। আর এটাও যেটা আমি রোল বানিয়েছিলাম সেইটাও দেখুন,
দেখেছেন? দেখুন কত সুন্দর হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, তারপর আমি দেখুন ধুয়ো উঠছে তো, একটু ঠান্ডা হোক। আর একটা কথা আপনার বলতে ভুলে গেছি, স্কিপ করে গেছি। তোমার নুন যে আমি একটু দিয়েছিলাম, হাফ চামচ নুন দিয়েছিলাম, হাফ চামচেরও কম দিয়েছিলাম। নুনটা দিয়ে আমি এটা মেখেছিলাম। হ্যাঁ, আমি এবার একটু ঠান্ডা হোক, আমি ঠান্ডা হয়ে আমি তারপর দেখাচ্ছি। দেখুন আমার সব হয়ে গেছে, আমি বলেছি প্লেটে আমি ঠান্ডা করে নিয়ে আসছি, আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সফট হয়েছে, দেখুন দেখেছেন কত সফট। এই চিড়ের পিঠে যে এত সুন্দর এত সফট হয়। আর এটা দেখুন আমি একটু কাটছি, এই দেখুন রস দেখুন, দেখেছেন? এই দেখুন রস, দেখেছেন? আমি গুড়টা দিয়ে এরকম করে লম্বা লম্বা করে দিয়েছি, দেখুন রস। এইটারও দেখুন পুরো, এই দেখুন এইটারও দেখুন রস, এইটারও দেখুন এই যে কেটেছে, এই দেখুন রস। গুড়গুলো সব গোটা গোটা দিয়েছিলাম, চাকা চাকা আমার গলে গেছে। এই পিঠেগুলো এত সুন্দর হয় খেতে, এটা আমার ঠাকুমার পিঠে। দেখুন সব গুড়গুলো কাটার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। এই দেখুন এই একটা বানিয়েছিলাম, এই দেখুন এই, ঠিক আছে? কত সুন্দর দেখুন। এই একটা গোল করেছিলাম, আমি বলেছিলাম সব, এই দেখুন রস পড়ছে দেখুন, দেখেছেন? এই দেখুন এই দেখুন এই দেখুন রস, সত্যিকার একটা এত সুন্দর হয়। এই দেখুন কত রস, দেখেছেন? এত সুন্দর হয় এই পিঠেগুলো, অপূর্ব হয় খেতে। আমি অনেক রকম বানিয়ে দেখিয়েছি আপনাদের। দেখুন সব কটার মধ্যে রস দেখুন, এই দেখুন রসের টইটুম্বু একদম, দেখেছেন? এই দেখুন, এই দেখুন কত রস, রস দেখুন আমার এখানে পড়ে ভর্তি হয়ে গেল রসে। সব কটা পিঠে এত রসে হয়ে গেছে, মানে চাকা চাকা গুড় দিয়েছি, গলে এত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে কেটে নিয়ে আসছি, এই দেখুন। এই দেখুন কাটছি, এত নরম এত সুন্দর সফট হয়েছে, আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে। এই দেখুন, দেখেছেন পুরগুলো, পুরো সাদা সাদা তিলগুলো ভেসে আছে, কত ভালো লাগছে। আমি এক এক করে কেটে আপনাদের সামনে, এই দেখুন কাটছি, দেখুন শুধু দেখুন আমি কেটে এক এক করে সব নিয়ে আসছি আপনাদের সামনে। দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি সব কটা আপনাদের আমি ফাটিয়ে দেখালাম, সব কটা রস পরে একদম টইটুম্বু হয়ে গেছে। এই দেখুন এত সুন্দর এত সফট, এই দেখুন দেখেছেন এত সুন্দর। আমি একটা ভেঙে চিড়ে দেখাচ্ছি, এই দেখুন, ঠিক আছে? পুট এত সুন্দর হয়েছে, খেতে অপূর্ব লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়িও হয়, দেখেছেন? এই দেখুন পুর দেখুন, প্রত্যেকে খেয়ে বলবে সত্যি অপূর্ব স্বাদের হয়েছে, প্রত্যেকে খেয়ে বলবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।